হ্যালো স্টুডেন্ট, সকলে নিশ্চয়ই ভালো আছো। আজ আমি ক্লাস 12 এর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দমন চ্যাপ্টার এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। চলো আলোচনা শুরু করা যাক। দ্রবণ অর্থাৎ সলিউশন। দমন অর্থাৎ সলিউশন। দমন কাকে বলে? দমন দুটি পদার্থের সমসত্ব মিশ্রণ বা একাধিক পদার্থের সমসত্ব মিশ্রণ, যার আপেক্ষিক পরিমাণকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা সম্ভব তাকে দমন বলে। দমন জানার আগে আমাকে জানতে হবে সমসত্ব মিশ্রণ কাকে বলে। সমসত্ব মিশ্রণ যে মিশ্রণের প্রতিটি অংশের রাসায়নিক সংযুতি রাসায়নিক সংযুতি ও ভৌত ধর্ম একই থাকে এক্সাম্পল NaCl এর জলীয় দ্রবণ। NaCl এর জলীয় দ্রবণ NaCl এর জলীয় দ্রবণ একটি আদর্শ দ্রবণ। এর উদাহরণ NaCl এর জলীয় দ্রবণ। NaCl এর জলীয় দ্রবণ এর প্রত্যেকটি অংশে Na+Cl এর অনুপাত একই থাকবে এবং প্রত্যেকটি অংশে এর কালার স্বাদ একই হবে, তাই একটি কি সমসত্ব মিশ্রণ। দ্রবণ দুটি উপাদান নিয়ে গঠিত। যেসব দ্রবণ দুটি উপাদান নিয়ে গঠিত তাদেরকে বলি আমরা বাইনারি দ্রবণ। কে বলি? বাইনারি দ্রবণ। দ্রাবক আর দ্রাবক নিয়ে গঠিত। দ্রাবক মানে সলভেন্ট, দ্রাবক মানে সলিউট। দ্রবণের মধ্যে দ্রাবক কাকে বলে? দ্রবণের মধ্যে যার আপেক্ষিক পরিমাণ বেশি, যার ভৌত ধর্মের
প্রকৃতিক প্রকৃতিক দবনের মতো হয়, তাকে দ্রাবক বলে। আর যার মধ্যে অন্য একটি পদার্থ মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে দ্রাবক বলে। যার আপেক্ষিক পরিমাণ কম, যা দ্রবণের মধ্যে যার আপেক্ষিক পরিমাণ কম এবং যার মধ্যে দ্রাবক যার মধ্যে কম, আপেক্ষিক পরিমাণ কম এবং যা দ্রাবকের মধ্যে মধ্যে দ্রবীভূত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে তাকে দ্রাবক বলে। যেমন NaCl এর জলীয় দ্রবণ, এখানে জলের আপেক্ষিক পরিমাণ বেশি, তাই জল হলো দ্রাবক, সলভেন্ট, এবং NaCl হলো এর আপেক্ষিক পরিমাণ কম, তাই NaCl হলো দ্রাবক, সলিউট। দ্রাবকের দ্রবণের মধ্যে দ্রাবক ও দ্রাবের ভৌত ধর্মের উপর নির্ভর করে দ্রবণকে 8টি ভাগে ভাগ করা যায়। দ্রবণকে 8টি ভাগে ভাগ করা যায়। দ্রাবক, আর এইটুকু জেনে রাখবে, দ্রবণের মধ্যে কণার ব্যাস 10⁻⁷ থেকে 10⁻⁸ সেন্টিমিটার হয়। দ্রবণ তাপ শোষিবি দ্রবণ তাপ শোষিবি হতে পারে, তাপ দায়ী হতে পারে। যদি ক্যালসিয়াম অক্সাইড জলের মধ্যে দ্রবীভূত করি, তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর তাপ উৎপন্ন। অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলের মধ্যে দ্রবীভূত করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় আর তাপ শোষিত হয়। আর কোনো একটা দ্রবণের কালার
ডাবের কোনার প্রকৃতির উপর নির্ভর করে, কালারের উপর নির্ভর করে, যেমন কপার সালফেট, ব্লু ভিট্রিয়ল। এই দ্রাবকণা সলিউট, তাই সলিউশনের কালার কি হয়? ব্লু কালার, BLUE, কালার কি হয়? ব্লু কালার। জেনে রাখবে। দ্রাবক, দ্রাবক গ্যাস, দ্রাবক গ্যাস, एयर और हाइड्रोजन হিলিয়ামের মিশ্রণ। দুয়ে গ্যাস, গ্যাস তরল, তরলের মধ্যে গ্যাস অ্যামোনিয়া, CO2 এর জলীয় দ্রবণ। তিনে গ্যাস কঠিন, হাইড্রোজেন, প্লাটিনাম, প্যালাডিয়াম প্রভৃতি ধাতু হাইড্রোজেন গ্যাসকে গ্যাস শোষণ করে দ্রবণ তৈরি করে। চারে তরল তরল, তরল তরল জল, ইথানল এর মিশ্রণ। পাঁচ তরল কঠিন, কঠিনের মধ্যে তরল, এমালগাম, এমালগাম, সোডিয়াম এমালগাম, জিঙ্ক এমালগাম ইত্যাদি। ছয় তরল গ্যাস, গ্যাসের মধ্যে তরল জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু। সাত কঠিন কঠিন, যে কোনো সংকর ধাতু, যেমন ব্রোঞ্জ, কপার টিন, পিতল, কপার জিঙ্ক। 8 কঠিন আর তরল, NaCl এর জলীয় দ্রবণ। এটা কি করে মনে রাখবে? গ্যাস দিয়ে প্রথমে গ্যাস, গ্যাসের সঙ্গে গ্যাস, গ্যাসের সঙ্গে তরল, গ্যাসের সঙ্গে কঠিন, তরলের সঙ্গে তরল, তরলের সঙ্গে কঠিন, তরলের সঙ্গে গ্যাস, কঠিনের সঙ্গে কঠিন, কঠিনের সঙ্গে তরল। কোটি ভাগে ভাগ করেছি মোট 8টি ভাগ। এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব,
গাঢ়ত্ব প্রকাশক রাশি, গাঢ়ত্ব প্রকাশক রাশি। কোন দাবক বা দ্রবণের মধ্যে কত পরিমাণ দাব আছে সেটিকে বলে শক্তি বা স্ট্রেংথ। কোন দাবক বা দ্রবণের মধ্যে কত পরিমাণ দাব আছে তাকে বলে দ্রবণের শক্তি বা স্ট্রেংথ। তা কতগুলি রাশি দ্বারা প্রকাশ করা হয়। শতকরা মাত্রা, শতকরা মাত্রা, দুয়ে মোলারিটি, মোলারিটি, তিনে নরমালিটি, নরমালিটি, চারে মোলালিটি, মোলালিটি, পাঁচে ফর্মালিটি, ফর্মালিটি, ছয়ে মোল ভগ্নাংশ, সাথে গ্রাম প্রতি লিটার, আটে ppm পার্টস পার মিলিয়ন। প্রথমে আমরা পড়ব শতকরা মাত্রা। এক নম্বরে শতকরা মাত্রা। 100 ভাগ 100 ভাগ দ্রবণের মধ্যে, 100 ভাগ দ্রবণের মধ্যে যত ভাগ দ্রাবক দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের শতকরা মাত্রা বলে। শতকরা মাত্রাকে 3 ভাগে ভাগ করা যায়। একে ওজন, ওজনগত শতকরা মাত্রা, WW/W মাস পার্সেন্টেজ। এখানে দ্রাবের ওজন, দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন, এটো গ্রামে ইন্টু 100%। এক্সাম্পল একটা নিলেই সহজেই বোঝা যাবে। 70% W/W HNO3 এর জলীয় দ্রবণ। এর অর্থ কি? এর অর্থ এইটা দ্রাবক গ্রামে, দ্রবণ গ্রামে। অর্থ HNO3 100 গ্রাম HNO3 এর জলীয় দ্রবণে 70 গ্রাম HNO3 আছে।
দুয়ে ওজন আয়তন গত শতকরা মাত্রা W/V। এর অর্থ দ্রাবের ওজন বাই দ্রবণের আয়তন ইন্টু x। একটা এক্সাম্পল নিলে সহজে বোঝা যাবে। 10% W/V HCl এর জলীয় দ্রবণ। এর অর্থ কি? এর অর্থ 100 গ্রাম 100 ml HCl এর জলীয় দ্রবণে 10 গ্রাম HCl আছে। তিনে আয়তন শতকরা মাত্রা। দ্রাবের আয়তন ml, দ্রবণের আয়তন ইন্টু x। এক্সাম্পল নিলে সহজেই বোঝা যাবে। 10% W/V H2SO4 এর জলীয় দ্রবণ। এর অর্থ 100 ml H2SO4 এর জলীয় দ্রবণে 10 ml H2SO4 উপস্থিত। শতকরা মাত্রা আমাদের শেখা হয়ে গেছে। যে পারো নোটস করে নাও। এবার পড়বো আমরা মোলারিটি। এরপরে কনসেন্ট্রেশন টার্ম কি পড়বো? মোলারিটি। মোলারিটিকে m অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, ডিনোটেড বাই m। মোলারিটি 1000 ml और 1000 cc और 1 লিটার দ্রবণের মধ্যে যত গ্রাম মোল দ্রাব উপস্থিত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে।
मोल। यदि 1 ग्राम मोल 1 লিটারে যদি যদি 1 গ্রাম মোল দ্রাবক দ্রবীভূত থাকে তাহলে সলিউশনকে বলবো 1 মোলার সলিউশন। 1 লিটার যদি 2 গ্রাম মোল দ্রবীভূত থাকে তাহলে বলবো 2 মোলার সলিউশন। যদি x মোল দ্রবীভূত থাকে তাহলে বলবো x মোলার সলিউশন। x/2 কে বলা হয় সেমি মোলার। m/2 কে বলে সেমি মোলার। m/10 কে বলে ডেসিমোলার। কি বলে? ডেসিমোলার। গাণিতিক রূপ ধরা যাক ভি লিটার কোন দ্রবণের মধ্যে দ্রাব আছে W গ্রাম এবং দ্রাবের আণবিক ভর m গ্রাম পার মোল। এর অর্থ যেমন ওয়াটারের মলিকুলার ওয়েট কত? 2 × 1 + 16 মানে 18। 18 ग्राम माने 1 मोल वाटर। कत मोल वाटर? 1 मोल। दाबेर आणविक वेट कत? m ग्राम पर मोल। मतलब क्या है? तर माने कि m ग्राम द्रावक = 1 मोल दाबो। 1 ग्राम दाबो मतलब माने 1/m मोल দাব। কত গ্রাম দাব আছে? W গ্রাম দাব মানে W/m মোল দাব। তো ভি লিটার দ্রবণের মধ্যে দ্রাব আছে W/m গ্রাম মোল। 1 লিটার দ্রবণের মধ্যে দাব আছে W/m/v গ্রাম মোল। 1 লিটার দ্রবণের মধ্যে যত গ্রাম মোল দাব থাকে সেটা তার কি? মোলারিটি। অতএব মোলারিটি equal to W/m into V। যেখানে W কে কি বটে? W হলো আমাদের দ্রাবের ওজন, M কি দ্রাবের আণবিক ভর, আর দ্রবণের আয়তন V হচ্ছে দ্রবণের আয়তন। এবার আমরা পড়ব মোলারিটি, নরমালিটি। মোলারিটি পড়া হয়ে গেছে, আমাদের এরপরে পড়ব নরমালিটি। সবাই নোট করে নিবে। নরমালিটি denoted by N
1 লিটার বা 1000 सीसी और 1000 ml দ্রবণের মধ্যে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের নরমালিটি বলে, যদি 1 লিটার দ্রবণের মধ্যে 1 গ্রাম তুল্যাঙ্ক 1 গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে সলিউশনকে বলবো 1 নরমাল সলিউশন। যদি 2 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে 2 নরমাল সলিউশন। x গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকে x নরমাল সলিউশন। n/2 কে বলে সেমি নরমাল সলিউশন। n/10 কে বলে ডেসি নরমাল সলিউশন। দেখো গ্রাম তুল্যাঙ্ক কি জিনিস আমাকে জানতে হবে, এর আগে জানতে হবে তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার আমরা কি করে নির্ণয় করব, যেমন H2SO4 এর আণবিক ভর 98 গ্রাম পার মোল। H2SO4 কে ডিসোসিয়েট করলে H প্লাস কটা দিচ্ছে, এই অ্যাসিডের ক্ষার গায়িকা কত, ক্ষার গায়িকা কত 2। অতএব তুল্যাঙ্ক ভার E equal to 98/2 49। এর অর্থ 49 গ্রাম ইকুয়াল টু 1 গ্রাম তুল্যাঙ্ক H2SO4। অ্যাসিডের ক্ষেত্রে ক্ষার গায়িকা দিয়ে ভাগ হবে, ক্ষারের ক্ষেত্রে অ্যাসিড অম্ল গায়িকা দিয়ে ভাগ হবে, লবণের ক্ষেত্রে ক্যাটায়ন আর অ্যানায়নের মোট চার্জ দিয়ে ভাগ হবে। তাহলে আমরা তুল্যাঙ্ক ভার পেয়ে যাবো। এটা ক্লাস 11 এর টপিক। গাণিতিক রূপ ধরা যাক V লিটার দ্রবণের মধ্যে W গ্রাম দ্রাব উপস্থিত আছে এবং দ্রাবের তুল্যাঙ্ক ভার E গ্রাম ইকুইভ্যালেন্ট। অতএব E গ্রাম তুল্যাঙ্ক E গ্রাম ইকুয়াল টু 1 গ্রাম তুল্যাঙ্ক।
1 ग्राम इक्वल टू 1/e ग्राम तुल्यांक, W ग्राम इक्वल टू W/e গ্রাম তুল্যাঙ্ক। তাহলে আমরা কি পেতে পারি? ভি লিটার দ্রবণের মধ্যে দ্রাব আছে, W/e গ্রাম তুল্যাঙ্ক। 1 লিটার দ্রবণের মধ্যে দ্রাব আছে, W/e/V গ্রাম তুল্যাঙ্ক। 1 লিটার দ্রবণের মধ্যে যত পরিমাণ গ্রাম তুল্যাঙ্ক দ্রাব আছে তাকে ওই দ্রবণের কি বলে? নরমালিটি বলে। অতএব নরমালিটির ফর্মুলা, নরমালিটি ইকুয়াল টু W/e ইন্টু ভি। এরপরে আমরা জানবো নরমালিটি আর মোলারিটি রিলেশন, সম্পর্ক নরমালিটি ও মোলারিটির সম্পর্ক। মোলারিটি আমরা আগেই পেয়েছি, মোলারিটি ইকুয়াল টু W/m ইন্টু ভি, আর নরমালিটি ইকুয়াল টু W/e ইন্টু ভি। অতএব W/v ইকুয়াল টু m ইন্টু মোলারিটি। অতএব নরমালিটি ইকুয়াল টু W/v ইন্টু 1/e। W/v ইকুয়াল টু কি? m ইন্টু মোলারিটি বাই ই। অতএব নরমালিটি ইকুয়াল টু x ইন্টু মোলারিটি। x ইকুয়াল টু অ্যাসিডের ক্ষারগাহিতা, ক্ষারের অম্লগাহিতা, क्षारेर अम्लग्राहिता और सॉल्टेर कैटायन और एनायनेर मोट যোজ্যতা। যেমন H2SO4 2H প্লাস SO4 2 মাইনাস, এখানে X এর ভ্যালু কত 2। তো H2SO4 এর ক্ষেত্রে নরমালিটি ইকুয়াল টু 2 ইন্টু মোলারিটি। এরপরে আমরা পড়ব নরমালিটি, এবারে পড়ব আমরা মোলালিটি। গুরুত্বপূর্ণ টপিক।
এর মধ্যে পড়ে একটা আমাদের গাঢ়ত্ব প্রকাশক রাশি, যেটা হলো মোলালিটি। মোলালিটি মোলালিটিকে ছোট হাতের এম অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। 1000 গ্রাম 1000 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম মোল দ্রাবক দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের কি বলে? মোলালিটি বলে। কি বলে? মোলালিটি বলে। এক 1000 গ্রামের মধ্যে 1 গ্রাম মোল দ্রবীভূত থাকলে ওয়ান মোলালিটি, 1 মোলার সলিউশন। 2 গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকলে 2 মোলার মোলালিটি, মোলার গাণিতিক রূপ। ধরা যাক দ্রবণের মধ্যে দ্রাবের ওজন W2 গ্রাম, দ্রবণের ওজন W1 গ্রাম, অতএব দ্রাবকের ওজন W1 মাইনাস W2 গ্রাম, দ্রাবের আণবিক ভর m গ্রাম পার মোল। শতকরা মাত্রা একটি গাঢ়ত্ব উষ্ণতা নিরপেক্ষ রাশি, মোলারিটি একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি, নরমালিটি একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি, উষ্ণতা নির্ভরশীল রাশি। শতকরা মাত্রা একটি উষ্ণতা নির্ভরশীল রাশি, মোলারিটি একটি উষ্ণতা নির্ভরশীল রাশি, নরমালিটি একটি উষ্ণতা নির্ভরশীল রাশি, কারণ এগুলি আয়তনের উপর নির্ভরশীল। মোলালিটি একটি উষ্ণতা নিরপেক্ষ রাশি, উষ্ণতা নিরপেক্ষ রাশি। আণবিক ভর m গ্রাম। তো W1 মাইনাস W2 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব আছে W1 বাই m মোল বা m গ্রাম মোল। 1 গ্রাম দ্রবকের মধ্যে দ্রাব আছে W1 বাই m, W1 মাইনাস W2 এত গ্রাম মোল। 1000 গ্রাম দ্রাবকের মধ্যে দ্রাব আছে W1 বাই m ইন্টু W1 মাইনাস W2 ইন্টু 1000 গ্রাম মোল। 1000 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম মোল দ্রাব থাকে সেটা তার কি? মোলালিটি। অতএব মোলালিটি ইকুয়াল টু W1
দ্রাবের ওজন 1000 বাই দ্রাবের আণবিক ভর ইন্টু W1 মাইনাস W2 মানে দ্রাবকের ওজন। এবার আমরা পড়ব ফর্মালিটি। যেসব যৌগ আয়নীয় যৌগ, যেমন ক্যালসিয়াম কার্বনেট, NaCl, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম নাইট্রেট, এদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আণবিক ফর্মুলা নেই, পৃথক কোনো অণুর অস্তিত্ব নেই। এর জন্য 1 লিটার দ্রবণের মধ্যে যত গ্রাম ফর্মুলা, এত ইম্পর্টেন্ট নয়, যত গ্রাম ফর্মুলা দ্রাবক দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের ফর্মালিটি বলে, তাকে ওই দ্রবণের কি বলে? ফর্মালিটি বলে। যদি 1 লিটার দ্রবণে 1 গ্রাম ফর্মুলা থাকে, ফর্মালিটি 1, F 2 গ্রাম ফর্মুলা থাকলে 2F, X থাকলে X। আমরা পড়ব মোল ভগ্নাংশ। X দ্বারা ডিনোট করা হয়। মোল ভগ্নাংশ মানে কি? দ্রবণের মধ্যে যে কোনো একটি উপাদানের মোল সংখ্যা, দ্রবণের মধ্যে যে কোনো একটি উপাদানের মোল সংখ্যা বাই দ্রবণের মধ্যে সমস্ত উপাদানের এর মোল সংখ্যা, এর অনুপাত। যেমন ধরা যাক দ্রাবক ওজন W2 গ্রাম, W1 গ্রাম, আণবিক ওজন M2 গ্রাম, গ্রাম পার মোল, M1 গ্রাম পার মোল, মোল সংখ্যা N2 ইয়ার N1, মোল ভগ্নাংশ X2 X1। এখান থেকে আমরা পাবো দাবর মোল ভগ্নাংশ ইকুয়াল টু দাবর মোল সংখ্যা বাই দাবক প্লাস দাবকের মোল সংখ্যা। এমনি দাবকের মোল সংখ্যা, মোল ভগ্নাংশ দাবকের মোল সংখ্যা বাই দ্রবণের মোট মোল সংখ্যা। আবার M1 গ্রাম equal to 1 mol, 1 gram equal to 1 by M1 mol, W1 gram equal to W1 by M1 mol। তেমনি equal to N1, তেমনি W2 by M2
ইকুয়াল টু n। অতএব এটাও লেখা যায় W2 বাই M2 by W1 by M1, W2 by M2 এমনি W1 by M1, W21 by M1, W2 by M2। দহনের মোট মোল ভগ্নাংশ কত হবে? 1। x1 plus x2 দহনের মোট মোল ভগ্নাংশ n1 by n1 plus n2 plus n2 by n1 plus n2 equal to n1 plus n2 n1 plus n2 equal to 1। তো দাবকের মোল ভগ্নাংশ x1 equal to 1 minus x2, তেমনি x2 equal to 1 minus x1। তাহলে আমাদের মোল ভগ্নাংশ হয়ে গেল গ্রাম প্রতি লিটার কিছুই নয়, 1 লিটার দ্রবণের মধ্যে যত গ্রাম দ্রাব থাকে তাকে বলে গ্রাম প্রতি লিটার, তাকে বলে গ্রাম প্রতি লিটার। আর বাকি রইল আমাদের ppm, পার্টস পার মিলিয়ন। 8 ppm, পার্টস পার মিলিয়ন। 10 লক্ষ ভাগ দ্রবণের মধ্যে আয়তন হতে পারে, और ভরে হতে পারে, ওজনে। যত ভাগ দ্রাব যত ওজন দ্রাব দ্রবীভূত থাকে তাকে সেই গ্রাম সংখ্যাটিকে ওই দ্রাবের ppm বলে। ppm কে দু ভাগে ভাগ করা যায়, w by w, দ্রাবের ওজন বাই দ্রবণের ওজন into 10 to the power 6, 2। দ্রাবের ওজন দ্রাবের দ্রবণের আয়তন ml into 10 to the power 6। কোন দাবকের মধ্যে দাবের পরিমাণ খুব অল্প হলে তখন ppm ইউনিট আমরা ইউজ করব।